বা ধারণ করে না এটা সম্পর্কে আমি আসলে বলতে যাব না, কারণ এটা আসলে তাদের একান্ত ব্যক্তিগত। যদিও তারা বলে তারা ইসলামকে ধারণ করে, আবার তারা সেকুলারিজমেও আসার চেষ্টা করছে। আমি দেখতে পাচ্ছি তারা বিভিন্ন দলের সাথে জোটবদ্ধ হয়েছে। তবে এটা আসলে আমি সবসময় যেটা বলি, ধর্ম নিয়ে রাজনীতিটা আসলে পরিহার করা উচিত সবসময়, কারণ আমাদের ধর্মটা একটা জায়গায় রাখা উচিত। হ্যাঁ, ধর্মের রাজনীতির কথা বলা আছে, বাট সেটা এইভাবে না যে ধর্মকে ব্যবহার করে আপনি জান্নাতে যাবেন বা এই রকমের কথাবার্তাগুলো আসলে সবারই পরিহার করা উচিত। এটা হোক বিএনপি, এটা জামাত, ইসলামী আন্দোলন, যারাই এটা করছে তাদের আসলে এটা থেকে বেরিয়ে আসা উচিত, কারণ ধর্মের জায়গাটা আসলে আলাদাভাবেই রাখা উচিত সবার। আসলে ভোট ব্যবসা, এটা যদিও আমি মনে করি এটা জামাতের আসলে দলীয় বক্তব্য না, এটা হয়তো গুটি কয়েক নেতা কর্মী বলতে পারে। তাদের আসলে যেটা আমরা বলি যে ইমোশনাল ব্ল্যাকমেল যেটা করা হয়, বা গ্রামের অনেক মানুষ আছে যারা আসলে এই বিষয়টা সম্পর্কে, ইসলামের তারা প্র্যাকটিসিং মুসলিম, বাট এই বিষয়ে তারা মনে করে আসলেই সত্য এরকম। তো এটা যারাই করছে আসলে ইসলামকে নিয়ে আসলে এইভাবে ব্যবহার করাটা ঠিক না, এবং বিশেষ করে জান্নাত কে কখন কোথায় যাবে এটা আসলে কেউ ঠিক করতে পারে না। সো এটা আসলে পরিহার করা উচিত। এটা আসলে খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট করে, কারণ আমরা যারা সচেতন আছি তাদের কাছে কিন্তু আমরা ক্লিয়ার, মানে এই বিষয়টা হচ্ছে ভোট কেনার রাজনীতি মনে করে আর কি। জান্নাত বা জাহান্নাম টিকিট, এটা আসলে খুবই আনফর্চুনেট যে আমাদের মতো একটা দেশে যেখানে মুসলিম তারা আসলে কীভাবে এই জিনিসটা বলতে পারে যে আসলে ভোট দিলে জান্নাত, না হলে জাহান্নাম, এটা আসলে খুবই আনফর্চুনেট।